আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। আমার অ্যাবিলিটি হচ্ছে আমি এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি সায়েন্স ডিপার্টমেন্ট থেকে, অপশনাল উচ্চতর গণিত এই সাবজেক্টের উপর আর কি। আমি এই 2025 সালে আলিম পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি। এখন আমি হচ্ছে বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা দিতেছি। যেখানে চান্স হয় সেখানে আমি কি করব, ইঞ্জিনিয়ারিং কোনো একটা সাবজেক্ট নিয়ে অনার্স করব। তো আপনারা সবাই আমার ভিডিও কিছু হলেও দেখেন অবশ্যই। আমার রেগুলার ভিউয়ার্স খুবই কম, যদিও তারপর আছেন, অবশ্যই কেউ আছেন যে আপনারা আমার ক্লাসগুলো করেন। তো আমি এই ক্লাসটা আমি কাদের জন্য নিতেছি সেটা আপনাদেরকে আমি একটু বলি, এবং আমি আগে কিছু কথা বলবো, এরপর আমি জাস্ট হালকা কিছু পড়া আজকে আমাদেরকে দিব, কারণ আজকে হচ্ছে আমাদের হ্যাপি নিউ ইয়ার। এই হিসাবে আজকে ক্লাস না নেওয়াটাই উত্তম। মানে বছরের শুরুর দিন, প্রথম দিন তো আর কেউ পড়ালেখা করবে না আসলে। তো এরকমই জিনিসগুলা আমি বলি যে এসএসসি 28 ব্যাচ, এসএসসি 28 ব্যাচ, এসএসসি 28 ব্যাচ আমি কাদেরকে বলতেছি? যারা হচ্ছে এই যে এবার 2008ম শ্রেণী যারা পাশ করলেন এই 2025 সাল, মানে এই বছর 2026-এ যারা নতুনে, তারা কি করবেন? এই যে আজকে ভর্তি হইতে গেছেন অথবা ভর্তি হতে যাবেন, আপনারা কি করবেন? এই যে এই বছর যারা নবম শ্রেণীতে উঠবেন, 2025 সাল যে বছর চলে গেল, 2025 সাল, এই বছর যারা অষ্টম শ্রেণী পাশ করছেন, এখন নবম শ্রেণীতে ভর্তি হবেন বা হচ্ছেন, আপনাদের যে নতুন বইটা পাওয়া যাবে, নতুন বইটা দিতে আপনাদের বেশ কিছুদিন সময় লাগতে পারে, হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ লাগতে পারে। এরকম নিউজ আমি শুনলাম বা মোবাইলে দেখলাম যে একটু সময় লাগতে পারে বইটা, মানে সকল স্টুডেন্টের হাতের পাওয়ার জন্য। তো তাদের সময় এরকম লাগতে পারে। তো যাই হোক, আপনারা এই বইগুলা হাতে পাবেন। এরপরে আপনারা বিভিন্ন কোর্স অথবা বিভিন্ন প্রাইভেট আপনারা পড়া কিন্তু শুরু করবেন। আপনাদের কি পড়া লাগবে? যেমন একটা গণিত অবশ্যই প্রাইভেট পড়া লাগবে। আপনাদের গণিতে মোট 17টা অধ্যায় আছে। সাধারণ গণিতে আপনার অধ্যায় আছে কয়টা? 17টা। এই 17টা অধ্যায় আপনার 2টা বছরের মধ্যে আপনার খুব সুন্দরভাবে শেষ করতে হবে, যার মাধ্যমে আপনার দাখিল পরীক্ষা কিন্তু, অথবা দাখিল পরীক্ষা অথবা এসএসসি পরীক্ষা কিন্তু আপনার দিতে হবে। তো এই কারণে আপনাদেরকে আমি বলি যে আসলে আপনারা বিভিন্ন জায়গায় ভর্তি হবেন, বিভিন্ন কোচিংয়ে ভর্তি হবেন বা বিভিন্ন প্রাইভেট নিবেন আপনার সাধারণ গণিত পড়ার জন্য, পদার্থবিজ্ঞান পড়ার জন্য, রসায়ন পড়ার জন্য, উচ্চতর গণিত পড়ার জন্য। বিশেষ করে যারা সায়েন্স নেবেন তারা এই সকল সাবজেক্টের উপর কি বেশি ম্যাক্সিমাম স্টুডেন্ট আপনারা চাইবেন যে আমরা একটা ভালো একটা জায়গায় বা ভালো একটা জায়গায় আমরা কি করি, একটু কোচিং টোচিং করি বা একটু প্রাইভেট পড়ি, যার কারণে আমার শুরু থেকে আমার প্রস্তুতিটা কি হয়, একটু ভালো হয়। তো এর কারণে আপনারা অনেকেই ভর্তি হবেন, বিভিন্ন জায়গায় কোচিং করবেন। এখন আপনারা চাইলে আমার কাছেও মানে কোর্স নিতে পারেন, আমার কাছ থেকে আপনারা কি করতে পারেন? কোর্স নিতে পারেন। তো আপনাদের জন্য আমি ফ্রি ক্লাস নিব আজকে। এটা হচ্ছে আমাদের ফ্রি ক্লাস। এর আগে আমি বলি যে আমাদের আমাদের সাইকেল ভিত্তিক কোর্স থাকবে। সাইকেল 1-এ আমাদের এই সাধারণ গণিতের উপর আমাদের 3 নম্বর অধ্যায়, সপ্তম অধ্যায়, নবম অধ্যায় এবং 17 অধ্যায়, এই খুবই গুরুত্বপূর্ণ এই 4টা অধ্যায় আমরা সাইকেল 1-এ পড়াবো, যেটা আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাসের মধ্যে আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে কোন 4টা অধ্যায় পড়াবো আমরা? তৃতীয় অধ্যায়, সপ্তম অধ্যায়, নবম অধ্যায় এবং 17 নম্বর অধ্যায়, এই 4টা অধ্যায় আমরা পড়াবো এই সাইকেল 1-এ। আর সাইকেল 1-এ আমাদের কোর্স ফি হচ্ছে 1500। কিন্তু যারা প্রথম 50 জনের মধ্যে ভর্তি হবেন, এই যে ভিডিওটা আমি ছাড়তেছি, এই ভিডিওটা দেখার পর কিন্তু আপনারা অবশ্যই কেউ না কেউ অবশ্যই আসবেন, যে দেখি তাহলে তার কাছে কোর্সটা করি। কোর্স না করতেই হবে। আপনি যদি আমার কাছে না করেন, তাই অন্য জায়গায় ভর্তি হবেন না, বা একজনের কাছে কি আপনি প্রাইভেট পড়বেন না, এক জায়গায় কি আপনি কোচিং করবেন না? অবশ্যই করবেন, তাহলে আপনার করতেই হবে। তো দেখেন যে আসলে আমি এই কারণে নিতেছি যে আপনারা আমার ক্লাসটা আজকে করবেন। আমার ক্লাসটা আজকে করলেন, আরেকদিন করলেন, মানে আপনাদেরকে আমি একটু দেখাবো যে আসলে আপনারা দেখে আমার কতটুকু আমার পড়াটা আমার বুঝতে পারতেছেন। আমার পড়াটা যদি ভালো লাগে তাহলে আপনি আমার কাছে আসবেন, আর অন্য এক স্যারের পড়া যদি আপনার ভালো লাগে তাহলে আরেক স্যারের কাছে যাবেন।
এখন দেখেন যে আসলে আমি যে পড়াইতেছি আমার পড়ানোর ধরনটা কেমন, আমার পড়াটা দেখে আপনার কেমন লাগতেছে, আপনি কেমন বুঝতে পারতেছেন। তাহলে আমাদের জেনারেল ম্যাথে আপনার সাইকেল 1 আমার 3, 7, 9 এবং 17 এই 4টা অধ্যায় আমি রাখছি। এই 4টা অধ্যায় আমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাস আমি পড়াবো। এই 3 মাসের মধ্যে আমি এই মোট 4টা অধ্যায় আমি একদম কভার করে দিব। এই কোর্স ফি হচ্ছে আমাদের 1500 টাকা করে থাকবে। কোর্স ফি কত টাকা? 1500 টাকা। প্রথম 50 জনের মধ্যে যারা ভর্তি হতে পারবেন, প্রথম 50 জন, প্রথম 50 জনের জন্য 1000 টাকা। প্রথম 50 জনের জন্য কত? 1000 করে রাখবো। আর এর পরবর্তীতে 50 জন পার হয়ে গেলে আর কিছু করার নাই, তখন 1500 টাকায় আমার দিতে হবে। তাহলে আমি কোর্সে আমি রিসিভ করব, তাছাড়া করব না। সাধারণ গণিত আমাদের এগুলো থাকবে এবং আমি উচ্চতর গণিতে পড়াবো। উচ্চতর গণিতে আমি যে অধ্যায়গুলো রাখছি, একটা হচ্ছে 2 নম্বর অধ্যায়, এরপর হচ্ছে আপনার 8ম অধ্যায় রাখছি, এরপর হচ্ছে 14 নম্বর অধ্যায় রাখছি। হ্যাঁ, এই 3টা অধ্যায় আমি রাখছি, এর বেশি আমি রাখতে পারলাম না। হায়ার ম্যাথে আমি এই 3টা অধ্যায় আমি রাখছি। হায়ার ম্যাথের এই 3টা অধ্যায় আপনাদের এরকম সেম 1500 টাকা। যারা প্রথম 50 জনের মধ্যে ভর্তি হবেন তাদের হচ্ছে 1000 টাকা। এটা হচ্ছে আমাদের সাইকেল 1 উচ্চতর গণিত। এখানে দ্বিতীয় অধ্যায় হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি, 8ম অধ্যায় হচ্ছে আমাদের ত্রিকোণমিতি, চতুর্দশ অধ্যায় মানে 14 নম্বর অধ্যায় হচ্ছে আমাদের সম্ভাবনা। আর এখানে যে আমার 3 নম্বর অধ্যায় এটা হচ্ছে আমাদের বীজগণিত, 9ম অধ্যায় হচ্ছে ত্রিকোণমিতি, 9ম অধ্যায় ত্রিকোণমিতি। এরপর 7ম অধ্যায় হচ্ছে আমাদের ব্যবহারিক জ্যামিতি, এটা হচ্ছে আমাদের ব্যবহারিক জ্যামিতি মানে জ্যামিতির ব্যবহার। এরপর 17 নম্বর অধ্যায় হচ্ছে আমাদের পরিসংখ্যান, যেটা আমরা বলি। তো এরকম বিভিন্ন অধ্যায় আমরা নিয়ে যে আলোচনাটা করব। তো আসেন আজকে আমরা হচ্ছে আমাদের যে এই বীজগাণিতিক রাশি যে অধ্যায়টা সাধারণ গণিতের এই বীজগাণিতিক রাশি এই অধ্যায়টা নিয়ে আমরা হালকা আলোচনা করব। আপনাদের শুধু একটু ধারণা দিব আজকে যে আসলে আমি কিভাবে পড়াইতেছি, আমার পড়াগুলা কিরকম আপনাদের লাগতেছে। তো যদি ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, এটা হচ্ছে আমার প্রথম কাজ। তাহলে আপনারা কি করবেন, যদি আমার এই ক্লাসগুলা আমি শুধু আজকের একটা না, আমি আর কয়েকটা ক্লাস নিব আপনাদের জন্য, 3টা বা 4টা ক্লাস আপনাদের জন্য আমি নিব। এই ক্লাসগুলা আপনারা করবেন, করার পর যদি ভালো লাগে যে না হাবিব স্যার অথবা হাবিব ভাই, আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান, হাবিবুর রহমান ভাইয়া যে ক্লাসগুলো নিতেছে এই ক্লাসগুলো আমার ভালো লাগতেছে, তারপর এগুলো আমি বুঝতেছি, তাহলে কি করি, আমি তার কাছে কোর্সটা নেই। তার কোর্স ফি হচ্ছে 1500 টাকা। প্রথম 50 জনের জন্য 1000 টাকা। সাইকেল 1-এ খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো কিন্তু পড়ানো হইতাছে। আপনাদের কেবল বছর যখন শুরু করবেন তখন দেখবেন যে জেনারেল ম্যাথের এই 4টা অধ্যায় হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এই 4টা অধ্যায় সবথেকে গুরুত্বপূর্ণ মোট 17টা অধ্যায়ের মধ্যে। আর হায়ার ম্যাথে মোট এই অধ্যায়ের মধ্যে 14টা অধ্যায়ের মধ্যে এই 3টা অধ্যায় হচ্ছে আমার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এই কোর্সগুলো এইভাবে এনরোল করে আপনারা করতে পারবেন। আর আমার সাথে যোগাযোগ করার জন্য যা কিছু লাগে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমো, টেলিগ্রাম সব কিছু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং কমেন্টেও দেওয়া থাকবে। ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট দুইটা জায়গায় আমার দেওয়া থাকবে। আপনারা যার যেটা আছে, যার ইমো আছে তারা ইমোতে যোগাযোগ করতে পারবেন, যাদের হোয়াটসঅ্যাপ আছে তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন, যারা হচ্ছে টেলিগ্রাম আছে টেলিগ্রামেও যোগাযোগ করতে পারবেন। যার যেটা আছে সে জায়গায় যোগাযোগ করতে পারবেন আমার সাথে। তো আমি এখন আপনাদের এই বীজগাণিতিক রাশি এটা তৃতীয় অধ্যায় এটা নিয়ে আমরা আলোচনা করব আজকে। আর আমরা এটা হচ্ছে আমাদের লেকচার 1 বীজগণিতের এটা প্রথম ক্লাস। আপনারা একটু বুঝবেন যে আমি আসলে কিভাবে ক্লাসগুলো নিতেছি, আমার ক্লাসটা আপনাদের কতটুকু উপকার আসতেছে, এটা আপনাদেরকে বোঝানোর জন্যই আমি ক্লাসটা আর কি আপনাদের জন্য নিতেছি। তো আসেন আমরা শুরু করি। তাহলে আমরা আজকে আলোচনা করব এই তৃতীয় অধ্যায়ে আমার 5টা অংশ আছে, 3.1, 3.2, 3.3, 3.4, 3.5। আমরা হচ্ছে 3.1 নিয়ে আলোচনা করব আজকে। 3.1 যদি আমরা পারতে চাই, আপনারা অষ্টম শ্রেণীতে যেহেতু পড়ে আসেন, অষ্টম শ্রেণীতে আমাদের চতুর্থ অধ্যায়টা ছিল না, চতুর্থ অধ্যায় ওইখানে কি ছিল, ওটাও কিন্তু আমাদের বীজগাণিতিক রাশি অধ্যায়টা ছিল। বীজগাণিতিক রাশি অধ্যায়টা ছিল না, বীজগণিত ছিল।
চতুর্থ অধ্যায় বীজগণিতে আপনারা যে সূত্রগুলো পড়ছেন, যেমন আপনারা সূত্র পড়ছেন হচ্ছে, একটু খেয়াল করেন, a প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্রগুলো আপনারা পড়ছেন না? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরপর পড়ছেন a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এরপর হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এরপর হচ্ছে আরেকটা সূত্র আসছিল, যেটা হচ্ছে আমাদের x প্লাস a ইন্টু এক্স প্লাস বি, ওইটা আমাদের লাগবে না, ওইটা আমাদের প্রয়োজন না। এই তিনটা আপনারা মুখস্থ করতে পারেন। এটা হচ্ছে 3.1 এর, এই জন্য এই তিনটা সূত্র আপনারা মুখস্থ করবেন। 3.1 এর জন্য কি এই তিনটা সূত্র আপনি মুখস্থ করবেন। এটা কোনো কি বেশি হইলো? আপনারাই বলেন, এগুলো কি বেশি হইতাছে? মাত্র তিনটা সূত্র দিচ্ছি আমি, তিনটা সূত্র আপনি পড়বেন, আর কিচ্ছু লাগবে না। এখন আসি অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্তর মধ্যে আপনি কি কি পড়বেন? অনুসিদ্ধান্তর মধ্যে আপনি পড়বেন হচ্ছে 1 নম্বরে আপনার যেমন a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত আছে আমাদের তিনটা। একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এরপর আমাদের আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এরপর হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে একটা জিনিস আপনারা খেয়াল করেন, আমাদের সূত্রগুলোর মধ্যে আমরা এই 3.1 এর জন্য আমরা কি কি সূত্র মনে রাখবো? আমাদের খুব বেশি কিন্তু সূত্র মনে রাখা লাগবে না। আমাদের a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। আমি সূত্রের ক্ষেত্রে আপনাকে এই তিনটাই বলবো। সূত্র যে আছে, সূত্রের ক্ষেত্রে আপনি এই তিনটা সূত্র মুখস্থ করবেন, এই তিনটার বাইরে আর কোনো সূত্র লাগবে না। আর অনুসিদ্ধান্ত আমি এই তিনটা দিচ্ছি, অনুসিদ্ধান্ত তিনটা দিছি, আরো কয়েকটা দিতেছি। অনুসিদ্ধান্ত যে কয়টা দেয় এই কয়টা আপনি মুখস্থ রাখবেন। আশা করি আপনার অনুসিদ্ধান্ত আপনার আর কোনো সমস্যা হবে না। আর আমি যখন ক্লাসগুলো নেই, এই ক্লাসগুলো আপনারা একটু নোট করবেন, মানে একটা একটা খাতা নেবেন। খাতার মধ্যে যেমন আমি যখন বীজগণিতের সূত্রগুলো দেই, তখন বীজগণিতের সূত্রগুলো একটা পেজের মধ্যে আপনি লিখবেন। পরবর্তী যে কয়টা পেজ লাগে আর কি, পরবর্তী যে কয়টা পেজ লাগে ওই কয়টা পেজ আপনি লিখলেন। ওইটার মধ্যে আমি যত ধরনের বেসিক যে জিনিসগুলো বলছি, যেমন আমি অনেক বেসিক বলবো। যেমন আপনাদেরকে আজকে একটা বলে দেই, যেমন রুট এবং স্কোয়ার কাটা যায়, এরকম বিভিন্ন কথা আছে না? একই জিনিসের আগে প্লাস এবং মাইনাস থাকলে ওই জিনিসটা কাটা যায়। এরকম যে বিভিন্ন বেসিক আমি আপনাদেরকে আস্তে আস্তে বলবো। যখন সামনে যেটা আসবে, যে বেসিক আসবে অঙ্ক করানোর সময়, সেই বেসিকটা আমি তখন আপনাদেরকে বলে দিব। আমি আপনাদেরকে বলি যে এই যে বেসিক গুলা যে আমি আপনাদেরকে বলতেছি, এই সকল বেসিক এবং যত প্রকার সূত্র দিতেছি, এই সকল সূত্র এগুলো শুধু একটা খাতার মধ্যে নোট করবেন। ওই খাতা যে খাতাটা থাকবে, ওই খাতার মধ্যে আপনি অন্য কোনো কিছুই লিখবেন না, অন্য কোনো সাবজেক্টও লিখবেন না, এমনকি অন্য কোনো ম্যাথও করবেন না, অন্য কোনো ম্যাথও করবেন না। আপনি আরেকটা খাতা নেবেন, যেটার মধ্যে হচ্ছে আমি আপনাদেরকে যে ইম্পর্টেন্ট দেখা আমি যে একটা অধ্যায় শেষ করার পর, যেমন 3.1 আমার শেষ করতে বড় জোর 2টা লেকচার লাগবে। আর 2টা লেকচার হইলেই আমি 3.1 আমি শেষ করতে পারবো। আজকে একটা লেকচার আর আগামী একটা লেকচার নেব, 2টা লেকচারের মাধ্যমে আর 3.1 শেষ হবে। 3.1 শেষ হওয়ার পর 3.1 এর যে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো আছে, যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো থেকে আমাদের সৃজনশীল এমসিকিউ আসতে পারে, সেই এমসিকিউ এবং সৃজনশীলের ওই ম্যাথগুলো আমরা একটু দাগ দিয়ে দিব। আমি বলে দিব যে অমুক নম্বর ম্যাচটা আমাদের সৃজনশীলের জন্য আসতে পারে, অমুক নম্বর ম্যাচটা আমার এমসিকিউ এর জন্য আসতে পারে। এরকম গুরুত্বপূর্ণ যখন আমি দিব, ওই গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আপনি আরেকটা খাতার মধ্যে আপনি নোট করে রাখবেন, যাতে পরীক্ষার হলে ওই কয়টা ম্যাথ আপনি রিভিশন দিয়ে গেলে আপনার হয়ে যায়। তো আপনার যে সূত্রগুলো দিলাম, এই সূত্রগুলো আপনারা অবশ্যই লিখবেন। লেখার পর দেখেন আসলে আমার লেখাগুলো কতটুকু স্পষ্ট বোঝা গেছে সেটা আপনারা ভালো বুঝতেছেন। তেমন লেখাগুলো কিন্তু আগের তুলনায় অনেক স্পষ্ট বোঝা গেছে। আমাকে অনেকজন এর আগে কমেন্ট করছে যে লেখাগুলো স্পষ্ট বোঝা যায় না। আমি ভাই কি ক্লাস নেয়, বোঝানোর ধরন ভালো, কিন্তু কি লেখে কিছুই বোঝা যায় না। এখন কিন্তু মোটামুটি অনেকটা ভালো বোঝা যাচ্ছে। যাই হোক, আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের যে অনুসিদ্ধান্ত আছে 3টা। এখন আপনাদের আরো অনেক সমস্যা হয়। কি সমস্যাগুলো হতে পারে? যেমন আপনাকে বললো মানে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয় করতে বলছে। একটা জিনিস বোঝার চেষ্টা করবেন, এখানে
এখানে আপনাকে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার মান কত, মান নির্ণয় করতে বলছে। তখন আপনি এই সূত্র অ্যাপ্লাই করবেন না এই সূত্র অ্যাপ্লাই করবেন না এই সূত্র অ্যাপ্লাই করবেন, এটা আপনাদের জন্য অনেক সমস্যা দাঁড়াবে। তখন আপনারা দেখবেন যে এ প্লাস বির মান যদি দেওয়া থাকে, শুধু এ প্লাস বি, শুধু কার মান দেওয়া আছে, এ প্লাস বির মান, এবং যদি এরকম যদি হয় সেক্ষেত্রে আপনার এ বির মান যদি দেওয়া থাকে, এ প্লাস বির মান দেওয়া আছে এবং এ বির মান দেওয়া আছে, এই দুইটা মান যখন দেওয়া থাকবে তখন আপনি উপরটা ইউজ করবেন। যখন আপনি দেখতে পারেন, আপনি দেখে বুঝতে পারবেন দেখেন আপনার এ মাইনাস বি আছে এবং এ বি আছে, তাহলে এ মাইনাস বির মান এবং এ বির মান যখন দেওয়া থাকবে তখন আমার এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। যখন হচ্ছে আমার এ প্লাস বি এবং এ মাইনাস বি এই দুইটা জিনিসের মান দেওয়া আছে বাট এ বির মান যখন দেওয়া নাই, আমার তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে হবে, তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে আমরা আসলে কখন কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি। আমরা এই উপরের দুইটা কখন অ্যাপ্লাই করব, আমি কিন্তু আপনাদেরকে একদম কোনো কিছু বাদ দিব না, আমরা একদম ডিটেইলস আলোচনা করব সকল কিছু। এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে আমার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর হচ্ছে আপনাদের এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এগুলা। তবে এই দুটো সূত্র আমরা কখন ইউজ করব, আপনাদেরকে এটা আমি বলে দেই, যখন আপনাকে বলবে যে বর্গ নির্ণয় করো, এই বর্গ নির্ণয়ের আমাদের কিছু ম্যাথ আছে যেগুলো একটু লেস ইম্পর্টেন্ট, তাও আসে আর কি। আগে আমাদের ছোট প্রশ্ন আসতো না, এখন ছোট প্রশ্ন আছে। ছোট প্রশ্নের মধ্যে আমাদের আসতে পারে যে একটা রাশি দিয়ে বলতে পারে যে বর্গ নির্ণয় করো, বর্গ নির্ণয় করতে বলছে, তার মানে কি আমাদের হয়তো এই সূত্র পড়বে না হয় এই সূত্র পড়বে। বর্গ নির্ণয়ের সূত্র হচ্ছে এই দুইটা, আর এটা হচ্ছে আমাদের মান নির্ণয়ের সূত্রও হয় আর উৎপাদকের সূত্রও হয়। যখন আমাকে বললো যে এ প্লাস বির মান হচ্ছে এত আর এ মাইনাস বির মান হচ্ছে এত, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মানটা কত, তাহলে এরকম মান নির্ণয়ের ম্যাথগুলোর ক্ষেত্রে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমি অ্যাপ্লাই করতে পারি, অথবা আমরা উৎপাদকীয় বিশ্লেষণ, যেটা আমাদের 3.3 এবং 3.4 এর আলোচনা, এই উৎপাদকীয় বিশ্লেষণের ক্ষেত্রেও আমরা এই সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আপনারা এই সূত্রগুলো কিন্তু অবশ্যই একটু হলেও বুঝতে পারতেছেন যে আমরা কখন কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, কখন কোন সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে। আমি লাস্ট আর একবার আপনাদেরকে বলে দিতেছি, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই দুটা সূত্র আমরা অ্যাপ্লাই করতে হবে কখন, যখন আমাকে বর্গ নির্ণয় করতে বলবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র কখন অ্যাপ্লাই করব, যদি কখনো মান নির্ণয় করতে যদি বলে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান কত, সেক্ষেত্রে আমরা নির্ণয় মানে অ্যাপ্লাই করব। আবার হচ্ছে যখন উৎপাদক বিশ্লেষণ করতে বলবে তখন আমরা ম্যাথের দাগ বুঝে প্রয়োজন পড়লে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্র কখন অ্যাপ্লাই করব, যখন আমাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে বলবে, তখন আমার এ প্লাস বি এবং এ বির মান দেওয়া থাকবে, এ প্লাস বি এবং এ বির মান দেওয়া থাকবে, তখন আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এটা অ্যাপ্লাই করব। যখন আমাদের এ মাইনাস বি এবং এ বির মান দেওয়া থাকবে তখন আমরা এটা অ্যাপ্লাই করব। যখন এ প্লাস বি এবং এ মাইনাস বি এই দুইটার মান দেওয়া থাকবে তখন আমরা এটা অ্যাপ্লাই করব। তবে এখানে এ এবং বি না বলে কিন্তু পি এবং কিউ, এম এবং এন এরকম জিনিসও থাকতে পারে, এক্স এবং ওয়াই এরকম জিনিসও কিন্তু আমাদের থাকতে পারে। সবসময় যে আমার এ এবং বি থাকবে বিষয়টা কিন্তু এমন না। এখানে আমার এ বি, এখানে আমার এ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান তাহলে কত হয়, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, বিষয়টা কিন্তু এমনও হয়। তো এই সকল বিষয়গুলো আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন আর কি। বিষয়গুলা যখন ম্যাথ করাবো তখন আপনাদের অসুস্থ আপনাদেরকে একদম ইজি করে দিব। তাহলে এই সূত্রগুলো আপনাদের মনে রাখতে হবে। এরপর আপনি যে জিনিসগুলো মনে রাখবেন সেই জিনিসগুলো হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে আমার এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এরপর হচ্ছে আপনার এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এরপর হচ্ছে আপনার 4ab ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এ বি সমান হচ্ছে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এরকম কিছু সূত্র আপনার আছে। এই সূত্রগুলো আপনার যখন এ মাইনাস বির মান দেওয়া আছে এবং এ বির মান দেওয়া আছে, কি কি বললাম, এ মাইনাস বির মান দেওয়া আছে এবং এ বির মান দেওয়া আছে, আপনাকে এ প্লাস বির মান বের করতে বলছে, তখন আপনি এই যে উপরেটা ইউজ করলেন। যখন দেখলেন যে এ প্লাস বির মান দেওয়া আছে আর এ বির মান দেওয়া আছে, এ মাইনাস বির মানটা কত, সেক্ষেত্রে আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারেন। তখন এ প্লাস বির মান এবং এ বির মান দেওয়া আছে, 4ab এর মানটা আপনাকে বের করতে বলছে, তাহলে এটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। যখন a প্লাস b এর মান দেওয়া আছে, a b এর মান দেওয়া আছে, a b এর মানটা কত, a প্লাস b এবং a মাইনাস b এর মান দেওয়া আছে, a b এর মান কত, আপনি a b এর সূত্রটা আপনি এরকম মান নির্ণয়ের ক্ষেত্রে বের করতে পারেন। এরপর হচ্ছে আপনার আরেকটা জায়গায় আপনি a b এর সূত্র আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সেটা হচ্ছে দুইটা রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করতে বলবে। দুইটা রাশির বর্গের অন্তর, অন্তর মানে হচ্ছে বিয়োগ। দুইটা রাশি a প্লাস b বাই 2 আর একটা হচ্ছে a মাইনাস b বাই 2। দেখেন এই দুইটার বর্গের বিয়োগফল, দুইটা বর্গের বিয়োগফল আকারে এটা দেওয়া আছে। তো যখন দুইটা বর্গের বিয়োগফল আকারে প্রকাশ করতে বলবেন, তখন আমরা এটা অ্যাপ্লাই করব। আবার বলতে পারেন যে এটাও তো হয়, কিন্তু এটা অ্যাপ্লাই করা যাবে না। এটা অ্যাপ্লাই করা যাবে না কারণ এটার আগে আমার 4 আছে। এই 4 যেহেতু আগে আছে, কারণ এটা আমার অ্যাপ্লাই করা যাবে না, কারণ আমার রাশিগুলো একটা a এবং একটা b ধরে নিতে হবে। দুটা রাশির গুণন আকারে দেওয়া থাকবে, তবে একটা a এবং একটাকে b ধরে নিলে আমাদের এটা করলে আমাদের ইজি হবে। তবে এটা দিয়েও করা যাবে, কিন্তু এটা আমাদের জন্য একটু ট্রাফ হবে, অনেক জটিল হবে। আশা করি এই সূত্রগুলো আপনারা পারবেন। তাহলে এই সূত্রগুলো আপনাদের একটা জায়গায় একটা খাতার মধ্যে কি করতে হবে, নোট করতে হবে। এরপরে আপনার আরো যে সূত্রগুলো লাগবে সেটা হচ্ছে এটা a এবং b, a এবং b এর জায়গায় x এবং y, m এবং n, p এবং q এরকম দুইটা জিনিস থাকতে পারে। এরপর হচ্ছে আপনার তিনটা চলক দেওয়া থাকতে পারে। তিনটা চলকের মধ্যে আপনার আছে হচ্ছে যেমন a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এটা সমান হচ্ছে a স্কয়ার আপনি এই একটা মুখস্থ রাখবেন, তাহলে আরো দুইটা পারবেন। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। আপনারা কি করবেন, এই যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca, এটা যখন আপনি মনে করতে রাখবেন, তখন আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যদি আপনার প্রশ্নের মধ্যে a প্লাস b প্লাস c, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এবং ab প্লাস bc প্লাস ca, এই তিনটা জিনিসের মধ্যে যে কোনো দুইটা জিনিসের মান দেওয়া আছে, আপনার অপর একটার মান আপনাকে বের করতে বলছে। কথা আপনার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মানটা দেওয়া আছে, ab প্লাস bc প্লাস ca এটার মান দেওয়া আছে, আপনাকে a প্লাস b প্লাস c এটার আপনাকে মান বের করতে বলছে, সেক্ষেত্রে আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন। অথবা আপনার a প্লাস b প্লাস c এটার মান দেওয়া আছে এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এটার মান দেওয়া আছে, এই দুটার মান দেওয়া আছে, আপনাকে বললো যে ab প্লাস bc প্লাস ca এটার মান কত, সেক্ষেত্রেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো তিনটা ক্ষেত্রে আপনার এরকম ইউজ করা যাবে যে এটার মধ্যে যে কোনো দুইটার মান দেওয়া থাকবে, অপর একটার মান আপনাকে বের করতে বলবে, সেক্ষেত্রে আপনি বের করতে পারবেন। তাহলে এই যে আমি সূত্রগুলো দিলাম, দেখেন আমার মোট কয়টা সূত্র হয়েছে। আগে দিছিলাম সূত্র 3টা, এরপরে হচ্ছে অনুসিদ্ধান্ত দিলাম 3টা, তাহলে হলো 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা। আমার কি সূত্র বেশি হয়েছে? স্যাররা একটু কমেন্ট করে বললেন আমাকে যে আমি যে 11টা সূত্র দিলাম, এই 11টা সূত্র কি আপনাদের জন্য একটু বেশি হয়েছে কিনা। 11টা সূত্র মুখস্থ করতে আমার 11 মিনিট সময় লাগবে, এর বেশি কি লাগতে পারে? যারা এই ম্যাথ কোর্সটা করবেন তারা একটু বললেন যে আসলে ক্লাসগুলো আমার কেমন হইতেছে, বা আসলে আপনি করতে ইচ্ছুক কি না। যদি ইচ্ছুক থাকেন তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে অথবা যে কোনো জায়গায় টেলিগ্রাম পারেন
অথবা ফেসবুকে, আপনার যেখানে খুশি সেখানে আপনি নক দিবেন। নক দিয়ে বলবেন যে হাবিব ভাই, আমি হচ্ছে এবার নবম শ্রেণীতে উঠলাম, আমি সায়েন্স নিছি বা কমার্স নিছি বা আর্টস নিছি, জানেন না কেন আপনার সাধারণ গণিত বইটা কিন্তু আছেই। তাহলে আপনার তো এই সাবজেক্টটা নিচ্ছি, তাহলে আপনার ক্লাসটা আপনি করলাম, আমার ক্লাসটা আমার একটু ভালো লাগছে, তাহলে আমি কি করতে চাই, আপনার কোর্সে যুক্ত হতে চাই, তাহলে কিন্তু আমি যুক্ত করে নিব। তো এরকম বিষয়গুলা যারা কোর্সটা করবেন তারা অবশ্যই একটু মানে একটু কমেন্ট করে বলবেন আমাকে, যে আমি যে এই 11টা সূত্র দিলাম, এই 11টা সূত্র পারলেই আপনার 3.1 কাবার, 3.1 আর লাগবে না, 3.1 কি হবে না, আর প্রয়োজন পড়বে না। এই 11টা সূত্র পারলেই আপনার এই 3.1 এর যা আছে, যতগুলো ম্যাথ আছে, এই অধ্যায় থেকে যত প্রকারের ম্যাথ আসতে পারে, আমি 100% শিওর এর বেশি আর একটা সূত্র লাগবে না। মানে এই 11টা সূত্রের বাইরে, এই 11টা সূত্রের বাইরে আর একটা চুল পরিমাণ সূত্র আপনার লাগবে না। আপনি যত কষ্টই হোক, আপনার যত কষ্টই হোক, আপনি মাত্র 11 মিনিট পড়বেন। আপনার যদি এই 11টা সূত্র মুখস্থ না হয়, তখন বললেন একদম মনোযোগ সহকারে পড়তে হবে, একদম মনোযোগ সহকারে, অন্য কোনো দিকে খেয়াল রাখা যাবে না। আমি আপনাকে বলি যে আপনি 11 মিনিট পড়েন, 11টা সূত্র আপনার 11 মিনিটই লাগবে। 11 মিনিটে আপনি এই 11টা সূত্র আপনি যদি মুখস্থ করতে পারেন, তাহলে আপনি সাকসেসফুল। আশা করি আপনারা কথাটা বুঝতে পারছেন যে আমাদের খুব বেশি সময় লাগবে না এই 11টা সূত্র মুখস্থ করার জন্য। আর যদি আমি 11টা সূত্র মুখস্থ করতে পারি, তাহলে আমার কাছে 3.1 কিছুই না। তার মানে কি, আমি যেহেতু 3.1 এর সবগুলো সূত্র পারি, তার মানে আমি 3.1 এর সব অঙ্কও পারি। বুঝতে পারছেন কথাটা? আমি 3.1 এর যে 11টা সূত্র আছে, 11টা যে সূত্র আছে, এই 11টা সূত্র আমি পারি। তার মানে কথা হচ্ছে আমি 3.1 এর যত অঙ্ক আছে সকল অঙ্কও পারি। তাহলে কি এখন আর অঙ্ক করায় দেওয়ার প্রয়োজন আছে? আমি তো সূত্রগুলো লেখাই দিছি। এখন আমি আপনাদেরকে সিম্পল দুইটা ম্যাথ দেখাবো, দুইটা একই নিয়ম, একই নিয়মের আমি দুইটা ম্যাথ দেখাবো আপনাদেরকে, এবং এই ম্যাথটা দেখানোর মাধ্যমে আপনাদের আজকের ক্লাসে সমাপ্ত হবে। আজকের ক্লাসটা আমি খুব দীর্ঘ করব না, আর আপনাদেরকে যে বিষয়টা আমি বললাম, এই বিষয়টা আপনার একটু নজর দিবেন এবং একটু দেখবেন। আপনাদের অবশ্যই কোনো না কোনো জায়গায় কিন্তু অবশ্যই কোর্স করতেই হবে। জেনারেল ম্যাথ বলেন, হায়ার ম্যাথ বলেন, ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন। ফিজিক্স মানে কি ভাইয়া? ফিজিক্সটা মানে কি? ফিজিক্স মানে হচ্ছে পদার্থবিজ্ঞান। কেমিস্ট্রি মানে কি? রসায়ন। বায়োলজি মানে কি? জীববিজ্ঞান। হায়ার ম্যাথ মানে কি? উচ্চতর গণিত। আর ম্যাথমেটিক্স মানে গণিত অথবা জেনারেল ম্যাথ, সাধারণ গণিত। এই বইটা কোনটা, আমরা কোন বই নিয়ে আলোচনা করছি সেটাই তো আপনাদেরকে বলি নাই। আপনাদের সকলের যে এই বইটা আছে না, এই যে এই বইটা আপনারা সবাই পাবেন হাতে, এই বইটার কিন্তু 3য় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছি আজকে। এই যে এই বইটা আপনারা দেখতে পারতেছেন, এইটারই 3য় নাম্বার অধ্যায়, 3 নাম্বার অধ্যায় বীজগাণিতিক রাশি, সেটারই কিন্তু আমরা নিয়ে আমরা আলোচনা করছি আজকে। বুঝতে পারছেন বিষয়টা? এই বইটা আমরা একদম কি চপ ভাজা করে না কি জানি করে খাই, এটা একদম ভাইজা খাবো এটা আমরা। এই বইটা আমরা সম্পূর্ণ 9 বছর এবং 10 বছর পরে এই সম্পূর্ণ 17টা অধ্যায় আমরা একবারে চোখের আগায়, ঠোঁটের আগায়, চোখের আগায়, মুখের আগায়, নাকের ডগায় নিয়ে ফেলবো। একদম 17টা অধ্যায়, একদম চুল পরিমাণ জিনিস আমরা কি করব না, বাদ দিব না, একটা ম্যাথ আমরা বাদ দিব না। বুঝতে পারছেন? আর যে অধ্যায়টা শেষ হবে, ওই অধ্যায়টা শেষ হওয়ার সাথে সাথে এই অধ্যায়টা শেষ, এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসতে পারে, কোনটা কোনটা আমার ইম্পর্টেন্ট, অধ্যায়টা শেষ হওয়ার সাথে সাথে আমরা সাজেশন দিয়ে দিব। কি করব? সাজেশন দিয়ে দিব। এবং পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করার জন্য আমাদের কোর্সে প্রচুর পরিমাণে আমাদের এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন থাকবে। এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন, ছোট প্রশ্ন, এগুলো আমাদের থাকবে। সাপ্তাহিক আমাদের কুইজ থাকবে। এরপর হচ্ছে আপনাদের বিভিন্ন ধরনের সাপ্তাহিক পরীক্ষা, মাসিক পরীক্ষা বা এরকম বিভিন্ন কিছু থাকবে, বিভিন্ন কিছু আপনাদের জন্য কোর্সে থাকবে। তো সবাই আশা করি কোর্সে আসবেন, সবার জন্য দাওয়াত রইল কোর্সে আসার জন্য। এখন আমরা 2 একটা ম্যাথ করি।
আমরা এখন 3.1 এর যে ম্যাথটা করব সেটা হচ্ছে আমরা আগে অনুশীলনীতে যাব না, অনুশীলনীতে না গিয়ে আমরা যাব হচ্ছে 4-5। আচ্ছা যাই হোক, এখানে বেশ কিছু ম্যাথ 1 থেকে 5 নম্বর পর্যন্ত উদাহরণের কিছু ম্যাথ আছে, এগুলা যেগুলা ইম্পর্টেন্ট, যেগুলা আর কি বেশি ইম্পর্টেন্ট ম্যাথগুলো থেকে আমি শুরু করতেছি। এর আগেও আমাদের কিছু ম্যাথ আছে, এগুলো আমরা পরবর্তী ক্লাসে আমরা করাবো আস্তে আস্তে। আগে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ দেখাই। তো আমাদের হচ্ছে উদাহরণ 6। উদাহরণ কত? উদাহরণ 6, 3.1 এর উদাহরণ 6, যেটা আমাদের যদি আর কি এটা তো আমাদের 25-এর, এটা 25-এর বই। 25-এর সাথে যদি 26-এর কোনো তুলনা না হয়, মানে একটু ডিফারেন্স যদি একদম না করে, তাহলে আপনারা অবশ্যই পাবেন 47 নম্বর পেজ। 47 নম্বর পেজে এই ম্যাথটা আপনাকে দিচ্ছে। ম্যাথটা দিচ্ছে হচ্ছে x মাইনাস ওয়াই, এটার মান দিচ্ছে হচ্ছে 2, x মাইনাস ওয়াই এটার মান দিচ্ছে 2, এবং আপনার xy এর মান দিছে হচ্ছে আপনার 24, xy এর মান দিছে হচ্ছে 24। তাহলে x মাইনাস ওয়াই এটার মান দিছে, এটার মান দিছে 2, এবং xy এটার মান দিছে হচ্ছে 24। আপনাকে বলছে x প্লাস ওয়াই এটার মানটা কত হবে, এটা আপনাকে বের করতে বলছে। এখন ভাইয়া আমরা তো সূত্র তো সবগুলা দিছি, আপনার যে 11টা সূত্র লাগবে, এই 11টা সূত্র আমি দিছি না আপনাদের, 11টা সূত্র তো আমি আপনাদেরকে দিছি। তাহলে আপনারা সূত্রগুলো যখন মুখস্থ করলেন তখন তো আপনি সূত্রগুলো জানেন। তাহলে এই দিক দিয়ে আপনি একটা দাগ দিবেন, এই পাশে লিখবেন যে দেওয়া আছে কি কি, যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো আপনি লিখলেন, যে দেওয়া আছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু, এবং xy হচ্ছে 24, এটা আমাদের দেওয়া আছে। x প্লাস ওয়াই সমান কত, এটা আমার বের করতে হবে। এখন লিখবেন যে আমরা জানি, কি লিখবেন? আমরা জানি কি, আমরা যে সূত্রগুলো মুখস্থ করছি না, আমাদের তো 11 মিনিটে মুখস্থ করা শেষ। এখন আমরা সবগুলো সূত্র পারি। এখন আমরা লিখবো হচ্ছে x প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল x মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 4xy। দেখেন তো এরকম কোন সূত্র আমি আপনাদেরকে লেখা দিচ্ছি কিনা, যারা অবশ্যই নোট করতেছেন। আমি তো ক্লাসের শুরুতেই বলছি, আমি যখন যে সূত্রগুলো দিব, যখন যে বেসিকগুলো বলবো, আর একটা এক্সট্রা খাতার মধ্যে আপনারা এগুলো নোট করবেন। দেখেন তো এরকম কোন সূত্র আমি আপনাদেরকে দিচ্ছি কিনা। আপনারা কিন্তু বলবেন যে হ্যাঁ, এটা তো আমাদের 7 নম্বরে যে সূত্রটা দিয়েছেন সেটা, 7 নম্বর 8 নম্বর এগুলো দুটো একই রকম সূত্র ছিল। তাহলে আপনারা একটা জিনিস খেয়াল করেন যে আমি এই পাশে x প্লাস ওয়াই হোল স্কয়ার এটা রাখলাম, এই পাশে আইসা এই x মাইনাস ওয়াই এর জায়গায় আমি কত লিখতে পারি, x মাইনাস ওয়াই মানে দেওয়া আছে 2। তাহলে দেখেন এই যে আমার x মাইনাস ওয়াই এটার জায়গায় আমি 2 x মাইনাস ওয়াই এটার জায়গায় আমি কত দেওয়া আছে এখানে, x মাইনাস ওয়াই। দেখেন এখানে কিন্তু মান দেওয়া আছে আমাদের প্রশ্ন, যদি আপনারা একটু খেয়াল করেন যে x মাইনাস ওয়াই এটার মান দেওয়া ছিল 2, মান 2 দেওয়া ছিল না। এই কারণে মানটা যে আমরা এখানে বসাইতেছি, আপনাদের বলে মান বসাইতে সমস্যা হয়, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন যে মানটা আমরা কত সহজে বোঝাইতেছি। এখানে x মাইনাস ওয়াই যে ছিল এটা জায়গায় আমি লিখছি 2। দেখেন x মাইনাস ওয়াই এর পাওয়ার আমার 2 আছে, x মাইনাস ওয়াই এর পাওয়ার দেখেন 2 আছে এখানে। তাহলে এখানে x মাইনাস ওয়াই এর জায়গায় যেটা আমি 2 লিখছি, 2 এর পাওয়ার আমি এই 2 এর পাওয়ার আমি এখানে 2 দিব। এরপর হচ্ছে প্লাস 4। এখন একটা জিনিস খেয়াল করেন, 4 এর পরে যে আমার xy আছে, এই xy 4 এর সাথে কি আকারে আছে, অবশ্যই কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করতে পারতেছেন যে 4 এবং xy এগুলোর মাঝখানে অন্য কোনো কিছু নাই, কোনো চিহ্ন আছে কি, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা কোনো চিহ্ন আছে, কোনো চিহ্ন নাই। তার মানে কি আকার আছে, এটা আপনারা নোট করে রাখতে পারেন যে দুইটা জিনিস, দুইটা সংখ্যা হতে পারে, দুইটা সংখ্যা বা দুইটা চলক, যেমন xy, তার মানে কি x এবং y, এই দুইটার মাঝখানে কি কোনো কিছু আসলো, দুইটা কোনো কিছু আসে নাই। দুইটার মাঝখানে যদি কোনো কিছু না আসে, তার মানে হচ্ছে ওইখানে একটা গুণন চিহ্ন আছে। দুইটার মাঝখানে কোনো কিছু নাই, তার মানে হচ্ছে ওই দুইটা গুণন আকারে আছে। কি আকারে আছে? গুণন আকারে আছে। বুঝতে পারছেন তো? তো আমরা সেই গুণন চিহ্নটা দিলাম।
এরপর হচ্ছে আমার এক্স ওয়াই এর মানটা দেখেন কত দেওয়া আছে 24। তাহলে আমরা এই যে এক্স ওয়াই এটা জায়গায় দিলাম হচ্ছে 24, এটা জায়গায় আমি কত দিলাম 24। তাহলে আমি যে কথাগুলো বললাম যে দুইটা জিনিসের মাঝখানে কোনো কিছু নাই, তার মানে হচ্ছে এই দুইটা গুণনাকারে আছে, তাহলে আমরা সেই গুণন চিহ্নটা দিলাম। এবার একটু খেয়াল করেন আপনারা যে আমাদের এই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এখানে আপনারা যদি ক্যালকুলেটর হাতে নেন, ক্যালকুলেটরে 2 স্কোয়ার মানে কত, 2 স্কোয়ার প্লাস 4 ইন্টু 24, এটা আমরা ক্যালকুলেটরে হাতে নিলাম। ক্যালকুলেটরে ইনপুট দিলে আমার এটা আসলো হচ্ছে 100। কত আসছে আমার 100 আসছে। কারণ আপনারা এই জিনিসগুলো আপনারা মুখস্থ রাখতে পারেন, অথবা ক্যালকুলেটরে ইনপুট দিলে আসছে, এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। আপনাদের সবারই একটা ক্যালকুলেটর লাগবে, একটা ক্যালকুলেটর আপনারা কিনবেন। সেটা আপনাদের যে আমি দেখা যাচ্ছে এটা হচ্ছে 991 ES প্লাস, এটা দেখা যাচ্ছে। আর যারা MX কিনতে চান, মানে 100 MS বা MS ক্যালকুলেটর যারা কিনতে চান, তারা ওইগুলা কিনতে পারেন, বা ES ক্যালকুলেটর যেটা খুশি আপনাদের। এখানে প্রথমে কার উপর স্কোয়ার আছে 2 এর পাওয়ার, প্রথমে 2 উঠাবেন, 2 উঠানোর পরে x স্কোয়ার বলতে একটা অপশন আছে, x স্কোয়ার বলে একটা অপশন আছে, ওটার মধ্যে যখন আপনি ক্লিক করবেন মানে চাপ দিবেন, তখন আমার 2 এর পরে একটা স্কোয়ার এসে পড়বে। এরপর হচ্ছে প্লাস দিবেন, 4 দিবেন, ইনটু দিবেন, দেওয়ার পরে 24 লিখবেন, লেখা আপনাদের শেষ। যখন এতটুকু উঠানো শেষ, তখন আপনি ইকুয়ালে চাপ দিলেন, ইকুয়ালে চাপ দিলে আপনার আসলো হচ্ছে 100। তাহলে ভাইয়া আমরা প্রথম কি বেসিকটা বলছিলাম, দেখেন আপনাকে একটা বেসিক বলছিলাম হচ্ছে যদি এক মাসে কোনো একটা জিনিস, দুইটা জিনিস বা তিনটা জিনিস আপনার গুণন আকারে থাকে, কিন্তু এদের মাঝখানে কোনো কিছু নাই, তার মানে মানে দুইটা জিনিস পাশাপাশি আছে, মাঝখানে কোনো কিছু নাই, তার মানে গুণন আকারে আছে। এরপর দেখেন x প্লাস ওয়াই, আমার এটার মান বের করতে বলছে, x প্লাস ওয়াই এটার মান বের করতে বলছে, আমাকে এখানে স্কোয়ার রাখা যাবে, কারণ আমরা তো স্কোয়ার রাখতে বলেন আমাকে। x প্লাস ওয়াই সমান কত, x প্লাস ওয়াই সমান কত এটা আমাকে বের করতে বলছে। তাহলে x প্লাস ওয়াই তো আমার এখানে লাগবে, শুধু আমাকে স্কোয়ার লাগবে, স্কোয়ার লাগবে না। স্কোয়ার আমি কি করব, স্কোয়ার তাড়াবো। স্কোয়ার যদি আমি এই পাশ থেকে যদি এই পাশে না দেই, তাহলে কিন্তু আর এই পাশে আমার স্কোয়ার রইল না। তো স্কোয়ার যদি আমি এক পাশে স্কোয়ার আছে, এক পাশে আমার এই স্কোয়ার আছে, আমি এটাকে আরেক পাশে নিলাম, এক পাশে স্কোয়ার আছে সেটাকে আমি আরেক পাশে নিলাম, তাহলে কি হবো, রুট হবে। মনে রাখবেন সব সময় এই জিনিসটা মনে রাখবেন, যদি এক পাশে a স্কয়ার থাকে, এক পাশে a স্কয়ার মানে পাওয়ার 2, এক পাশে যদি আমার পাওয়ার 2 থাকে, সেটাকে যদি আমি আরেক পাশে যদি নেই, এক পাশে আমার পাওয়ার 2 আছে, সেটাকে আমি আরেক পাশে নিলাম, তাহলে আমার কি হবে, রুট হবে। এটার নাম হচ্ছে রুট। তো 100 কে রুট করলে কত হয়, আপনি ক্যালকুলেটরে ইনপুট দিবেন, রুট ওভার 100, রুট ওভার 100। আপনি যখন ক্যালকুলেটরে উঠাইলেন যে রুট ওভার, রুট চিহ্ন দেওয়ার পর আপনি যখন রুটের ভিতরে 100 উঠাইলেন, উঠানোর পর আপনি ইকুয়ালে চাপ দিলেন, দেখেন আসছে 10। কত আসছে আপনাদের মুখে কোনো ক্যালকুলেশন নাই, আমার ক্যালকুলেশন হবে শুধু ক্যালকুলেটরে, তাহলে আমাদের অ্যান্সার আসলো 10। তাহলে এটাকে আমি কি করছি, রুট করছি, রুটের ব্যবহার করছি না আমি এখানে। রুটের ব্যবহার করা মানে বর্গমূল করা, কি করা এখানে, তার মানে আমি 100 কে বর্গমূল করছি। বর্গমূল করলে যে মানটা আসে, বর্গমূল করলে যে মানটা আসে ওটার আগে একটা আমাদের প্লাস এবং এটা মাইনাস দিয়ে দিতে হয়। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, প্লাস মাইনাস 10, মানে x প্লাস ওয়াই এর মান আমার 10 ও হতে পারে অথবা মাইনাস 10 ও হতে পারে। x এর মান আমার প্লাসের 10 ও হতে পারে, মাইনাসের 10 ও হতে পারে। তাহলে আমাদের অ্যান্সার কয়টা হলো, দুইটা। তাহলে এই যে সম্পূর্ণ ম্যাথটা আপনাদেরকে দেখাইলাম, এই ম্যাথটা বোঝানোর ক্ষেত্রে আমার তিনটা বেসিক লাগছে। কয়টা বেসিক লাগছে বলেন, তিনটা। কি কি, যদি দুইটা জিনিস যদি পাশাপাশি থাকে, তাহলে যদি মাঝখানে কোনো চিহ্ন নাই, আমরা খালি চোখে দেখতে পারতেছি কি এদের দুইটার মাঝখানে কোনো কিছু নাই, তার মানে কি আকারে আছে, গুণন আকারে আছে। এরপর হচ্ছে আরেকটা জিনিস বুঝাইছি, এক পাশে a স্কয়ার আছে, এক পাশে a স্কয়ার আছে, আমি যদি আরেক পাশে যদি নেই, তাহলে a স্কয়ার ওই পাশে যায় না, আমাদের রুট হয়ে যাবে। রুট করা মানে বর্গমূল করা, কোন একটা রাশিকে বা কোন একটা সংখ্যাকে বর্গমূল করলে যে রেজাল্ট আসলো সেটার আগে অবশ্যই একটা প্লাস এবং একটা মাইনাস দিয়ে দিতে হবে, সেটার আগে অবশ্যই একটা প্লাস এবং একটা মাইনাস দিয়ে দিতে হবে।
আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি লাস্ট এটার নিয়মে আমি আরেকটা ম্যাথ আপনাদেরকে দেখাবো এবং এই ম্যাথটা দেখানোর মাধ্যমে আজকে ক্লাসটা সমাপ্ত হবে। আপনারা শুধু আমাকে বলবেন যে হ্যাঁ আমি আজকে ক্লাসটা করে আমি এই ম্যাথটা কতটুকু বুঝতে পারলাম, আপনি আসলে কতটুকু বুঝতে পারতেছেন, আমার ক্লাসটা কতটুকু করে আপনার আসলে এই উপকার হবে কিনা। আপনি কিন্তু নিজেকে, আপনার বুদ্ধি জ্ঞান অবশ্যই আছে, আপনি নিজেকে অবশ্যই প্রশ্ন করবেন যে হ্যাঁ হাবিব ভাই যে আমাকে এই প্রশ্নটা বোঝাইলো বা এই টপিকটা যে আমাকে বুঝাইলো আমি কতটুকু বুঝতে পারলাম। ভালোই বুঝতে পারছি। তাহলে আপনি চিন্তা করবেন যে তাহলে আমাকে যদি এইভাবে যেহেতু পড়াবো, তাহলে এইভাবে যদি পড়ায় তাহলে আমার 9ম শ্রেণী এবং 10ম শ্রেণী এই 2 বছর পড়লে আমার মানে 2 বছর পরে কি আমি আসলে একটা ভালো প্রস্তুতি নিতে পারবো কিনা, এরকম আপনি নিজেকে প্রশ্ন করবেন। যদি আমাকে ভালো লাগে, আমার পড়া যদি ভালো লাগে তাহলে আপনি কোর্সে এনরোল করবেন, আর যদি ভালো না লাগে তাহলে হয়তো আমি জোর করবো না আপনাকে কোর্সে ভর্তি হতে হবে না। তো আসেন, আপনাদের জন্য এই ফ্রি ক্লাসটা আমি নিতেছি যে আপনাদেরকে একটু বোঝানোর জন্য যে আমি আসলে কতটুকু আপনাদেরকে বোঝাইতে পারি বা কার পর আপনার ভালো লাগে এরকম বিষয়গুলা। তাহলে এরপর যাই আমরা হচ্ছে এটারই একদম সেম নিয়ম, যেটা হচ্ছে আমাদের অনুশীলনের ক্ষেত্রে আসেন। অনুশীলনীতে আমাদের 3 নম্বর এবং 4 নম্বর ম্যাথ যদি আপনারা খেয়াল করেন, 3.1 এর 3 নম্বর এবং 4 নম্বর ম্যাথ যদি আপনারা খেয়াল করেন, দেখেন 3 নম্বরে দেওয়া আছে কি কি দেওয়া আছে। দেখেন 3 নম্বরে দেওয়া আছে হচ্ছে a minus b equal 4, a minus b equal দেওয়া আছে হচ্ছে 4 এবং a এর মান দেওয়া আছে হচ্ছে a এর মান দেওয়া আছে হচ্ছে 60, a এর মান দেওয়া আছে হচ্ছে 60। বলছে a প্লাস b সমান কত, তাহলে খেয়াল করেন a মাইনাস b সমান দেওয়া আছে 4, a এর মান দেওয়া আছে 4 আর a প্লাস b মান দেওয়া আছে, মানে এটা বের করতে বলছে। এটা হচ্ছে আমাদের 3 নম্বর ম্যাথ, এটা হচ্ছে আমাদের 3 নম্বর ম্যাথ। এই ম্যাথটা আপনারা করতে পারবেন কিভাবে লিখবেন, যে আমরা জানি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে এই a প্লাস b হোল স্কয়ার আমাদের a যে a মাইনাস b, a মাইনাস b এর জায়গায় আমরা কত লিখতে পারি, এই যে দেখেন প্রশ্নের মধ্যে দেওয়া আছে a মাইনাস b যে কথা 4 একই কথাই, তাহলে a মাইনাস b এর জায়গায় আমি 4 লিখতে পারি। 4 দেওয়ার পরে আমাদের যেহেতু a প্লাস b এর পাওয়ার 2 আসছিল, a মাইনাস b এর মান যেহেতু 2 মানে পাওয়ার 2, a মাইনাস b এর উপরে কি পাওয়ার 2 আছে না, a মাইনাস b এর জায়গায় যেহেতু আমি 4 লিখছি, এটা 4 এর পাওয়ার আমার 2 হবো। তারপরে প্লাস 4, এই যে দেখেন কি কোনো কিছু আছে নাই, মানে গুণন আকারে আছে, গুণন দিলাম। এরপরে a এর মান, a এর মান দেখেন a এর জায়গায় কত লেখা যায়, এই যে প্রশ্নের মধ্যে দেওয়া আছে, শুধু প্রশ্নের দিকে তাকাবেন আপনাদের অ্যানসার পেয়ে যাবেন। a এর মান হচ্ছে আমাদের 60। এবার এটা আপনি একটু ইনপুট দেন, ক্যালকুলেটরে আপনি একটু ইনপুট দেন যে 4 স্কয়ার এটা আমাদের কত আসে। 4 লেখা আছে x স্কয়ার বলে একটা অপশন আছে, x স্কয়ার বলে একটা অপশন আছে, ওটার মধ্যে আপনি ইনপুট দিবেন। তারপর হচ্ছে প্লাস 4 ইনটু 60, প্লাস 4 ইনটু 60, এটা যখন আপনি দিলেন তখন আপনার আসছে হচ্ছে 256। 200 কত আসছে, 256। তাহলে আপনি a প্লাস b হোল স্কয়ার এটার মান পাইলেন হচ্ছে 256। তাহলে আপনার এই যে a প্লাস b এর মানটা কত আসলো, এই যে এই পাশে স্কয়ার আছে ওই পাশে যায় না কি হবো, রুট হবো, মানে রুট আবার 256। এরপর আপনি আবার ক্যালকুলেটর হাতে নেবেন, ক্যালকুলেটর হাতে নিয়ে আপনি লিখবেন রুট আবার 256 দিয়ে আপনি ইকুয়ালের মধ্যে চাপ দিবেন, ইকুয়াল মানে সমান, এটার মধ্যে চাপ দিলে আপনার আসলো হচ্ছে a প্লাস b এর মান আসছে হচ্ছে 16। এই যে আমি রুট করলাম মানে বর্গমূল করলাম, করার পরে যে রেজাল্টটা আসলো সেটা আগে আমার কি দিতে হবে, একটা প্লাস এবং একটা মাইনাস দিতে হবে এবং এটাই হবে আমাদের অ্যানসার। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আসলে এই ক্লাসটা আমি আপনাদেরকে নিলাম, এই ক্লাসটা করে আপনাদের কতটুকু উপকার হইলো, আসলে আপনারা কতটুকু বুঝতে পারতেছেন এরকম বিষয়গুলা, যে আরো যদি আপনাদেরকে যদি মনে হয় যে না আরো একটু ভালোভাবে নিলে ভালো হয়, আমি আর একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করব। কিন্তু আসলে আমার যতটুকু মনে হয় যে আপনারা যে ক্লাসটা আসলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেছেন আপনারা অবশ্যই ক্লাসটা বুঝতে পারতেছেন, ক্লাসটা কি করতে পারতেছেন, বুঝতে পারতেছেন যে আসলে আপনি মানে আপনার যা বোঝায় আপনারা বুঝতে পারতেছেন এবং যে সূত্রগুলো দিলাম এই সূত্রগুলো অবশ্যই আপনারা মুখস্থ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
যদি ক্লাসটি ভালো লাগলে অবশ্যই কোর্সটিতে কি করবেন, এনরোল করবেন। আমরা অন্য দিন হচ্ছে আমরা অন্য একটা অধ্যায় নিয়ে আসবো। আমরা হচ্ছে আগামী দিন ত্রিকোণমিতি নিয়ে আসি। দেখেন আমাদের কিন্তু খালি বীজগণিত বুঝলে হবে না, দেখবেন যে ত্রিকোণমিতি কতটুকু বোঝাইতে পারি সেটা আপনাদেরকে একটু দেখাবো কালকে। তাহলে আগামী দিন আমরা ত্রিকোণমিতি নিয়ে আসি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাসটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।